হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ শুরু করব চাণক্যনীতির দ্বিতীয় অধ্যায়। এর আগের দিন যেটা চাণক্যনীতির প্রথম অধ্যায় ছেড়েছিলাম ইউটিউবে, আজ সেটারই দ্বিতীয় অধ্যায় ছাড়ছি। চাণক্যনীতি, সম্পূর্ণ চাণক্যনীতি অবশ্যই আপনারা শুনবেন, কারণ এনার যে ভাবনা চিন্তা সেটা আজকের সমাজ থেকে অনেক উচ্চতায়। আর উনি যে অর্থশাস্ত্র লিখেছিলেন, সেই অর্থশাস্ত্রের বইটাও এক অপূর্ব মর্যাদায় এখনো পর্যন্ত আছে। চাণক্যনীতি, এনাকে বিষ্ণুগুপ্ত বলা হতো, চাণক্য বলা হতো। আসেন, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় প্রথম যেটা আমাদের সামনে আছে সেটা হলো, আর তার আগে আমি একটা জিনিস বলে নিই, আমি যখন এই ভিডিওগুলো ছাড়ছি, আমার কথাবার্তাগুলো হয় আপনারা অডিওর মাধ্যমে শুনতে পারেন, তা না হলে ভিডিও চলবে, কিন্তু আপনারা যখন রিল্যাক্স মাইন্ডে এটা শুনবেন, এই চাণক্যনীতির ভিতরটাতে কি আছে, এমন কি না জানি লেখা আছে যেটা সব মানুষের থেকে আলাদা। আসেন প্রথম শ্লোকটা শুরু করি। মিথ্যে বলা, না ভেবেচিন্তে কোনো কার্য শুরু করে দেওয়া, দুঃসাহস দেখানো, ছল ও কপট করা, মূর্খতাপূর্ণ কাজ করা, লোভ করা, অপবিত্র থাকা এবং নির্দয়তা, মায়াদয়াহীন যে ব্যক্তি, এই সব জিনিস হচ্ছে স্ত্রীদের সামাজিক দোষ। আমি দেখতে পাচ্ছি স্ত্রীদের উপর বেশি করে চাণক্য অনেক কথা লিখেছে, কারণ সেই সময়কার স্ত্রীরা অন্যরকম ছিল আজকের বর্তমান যুগের থেকে। তাদেরকে ভালো করার জন্য যাতে পরবর্তী বর্তমান যুগ ভালো হয় সেই রকম চেষ্টা করেছেন। তারপরে ব্যাখ্যা করছি। স্ত্রীদের মধ্যে প্রায় এইসব দোষ দেখতে পাওয়া যায়। তারা সামান্য ব্যাপারে মিথ্যে বলেন, নিজের শক্তির ব্যাপারে চিন্তা না করে বেশি সাহস দেখান, ছল কপটাপূর্ণ কার্য করেন। এসবের সাথে সাথে মূর্খতা, বেশি লোভ, নোংরা হয়ে থাকা এবং নির্দয়তা হওয়া, এগুলি প্রায়শই স্ত্রীদের স্বভাবে দেখতে পাওয়া যায়। এগুলি হচ্ছে স্ত্রীদের স্বাভাবিক দোষ, অর্থাৎ অধিকাংশ স্ত্রীরা এই দোষে দুষ্ট। এখন তো স্ত্রীরা শিক্ষিত হয়ে উঠেছেন, সময় বদলাচ্ছে। হ্যাঁ, অধিকাংশ অশিক্ষিত স্ত্রীরাও উক্ত দোষগুলোয় যুক্ত হতে পারতেন তখনকার দিনে। বর্তমানে শিক্ষা দীক্ষায় মেয়েরা অনেক এগিয়ে গেছে, এখন এই দোষগুলো আসে না। তারা অনেক কিছু ভেবেচিন্তে কথা বলেন, অনেক কিছু কাজ করছেন, অনেক রাষ্ট্র চালাচ্ছেন, অনেক দেশ রক্ষা করছেন, অনেক সমস্ত আধা সামরিক বাহিনীতে আছেন। আসেন তারপরের শ্লোকটায় আমরা যাব। ভোজনের জন্য ভালো খাদ্যবস্তু প্রাপ্ত হওয়া, সেগুলো খেয়ে হজম করার শক্তি থাকা, সুন্দরী স্ত্রীর প্রাপ্ত করা, তার উপভোগের জন্য কাম শক্তি থাকা, ধনের সাথে সাথে দান করার ইচ্ছা থাকা, এই সব জিনিস মনুষ্য কোনো মহান তপ দ্বারাই প্রাপ্ত করতে পারে, সেটাকে বাদ দিয়ে নয়। এর ব্যাখ্যা: ভোজনে ভালো খাদ্যবস্তু প্রাপ্ত করার কামনা সকলেরই করে, কিন্তু সেটা প্রাপ্ত করা আর সেটাকে হজম করার শক্তি থাকাটাও অবশ্যই দরকার হয়। প্রত্যেক ব্যক্তি এমনটা চান যে তার স্ত্রী সুন্দরী হোক, কিন্তু ব্যক্তির মধ্যে কামশক্তিও সেই অনুযায়ী সুন্দরভাবেই থাকতে হবে, তা না হলে স্ত্রীও থাকবে না। প্রত্যেক ব্যক্তি এটা চান যে তার কাছে প্রচুর ধন সম্পত্তি থাকুক, কিন্তু ধনপ্রাপ্তির পরে এমন লোকজন কতজন হন যিনি ধনের সৎ উপযোগ করেন, মানে সৎ ব্যবহারটা করে থাকেন। টাকা পয়সা সব থেকে ভালো সৎ উপযোগ দান করার মধ্যে রয়েছে। ভালো জীবনসঙ্গিনী, শারীরিক শক্তি, পৌরুষতা এবং নিরোগতা, ধন সম্পত্তি এবং প্রয়োজনের সময় কারো কাজে আসার প্রবৃত্তি পুনর্জন্মের কোনো শুভ কর্ম দ্বারাই প্রাপ্ত হয়। তৃতীয় নম্বর শ্লোক যেটা বলছে, যে ব্যক্তির পুত্র তার বশে থাকে, পত্নী পতির ইচ্ছার অনুরূপ কার্য করে, আর যে ব্যক্তি টাকা পয়সার কারণে পূর্ণরূপে সন্তুষ্ট থাকে, তার কাছে এই পৃথিবী স্বর্গের সমান হয়। প্রত্যেক ব্যক্তি এই সংসারে সুখী হতে চায়, স্বর্গপ্রাপ্তির ভাবনা তার মনে থাকে, কিন্তু চাণক্য বলেন যে যে ব্যক্তির পুত্র তার বশে থাকে, স্ত্রী তার ইচ্ছার অনুসারে কার্য করে, অর্থাৎ তার আজ্ঞা অনুসারে আচরণ করে, এবং যে ব্যক্তি নিজের দ্বারা উপার্জন টাকা পয়সা সন্তুষ্ট থাকে, যার মতো লোভ লালসা
বেশি ধনসম্পত্তি করার কামনা নেই। বাস্তবে এমন মানুষের কাছে এই সংসারের স্বর্গের সমান হয়। অন্য কোনো প্রকারের স্বর্গের কামনা করা বৃথা। এসব কিছুর মধ্যেই সুখ আর দুঃখ লুকিয়ে আছে। 4th নম্বর শ্লোক আমরা পড়ব। আমরা যে শ্লোকগুলো পড়ছি এগুলো সব বাংলায় অপূর্বভাবে লেখা রয়েছে এই বইটার ভিতরে। আমি বইয়ের ডেসক্রিপশনে সমস্ত রকমের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে সেখান থেকে কিনে নিতেও পারেন। ফ্লিপকার্ট, অ্যামাজন সব থেকে, যেটা সবার কাছে এটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যেখান থেকে সমস্ত সবাই কিছু কেনে, এমন প্রতিষ্ঠানে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশন বক্সে। আপনারা আমাকে যদি কোনো কিছু কিনতে ইচ্ছে করলে এমন বই, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কি বই আপনারা চাইছেন সেই রকম বইয়ের উপরে আমি সমস্ত কিছু ভিডিও আপলোড করব। 4th নম্বর শ্লোকে আমরা ফিরে আসি। পুত্র তাকেই বলা যেতে পারে যে নিজের পিতার ভক্ত হয়, আর সত্যিকারের পিতাও হচ্ছেন যিনি নিজের পুত্রদের ভালো মতন লালন পালন করেছেন। এই প্রকারের সত্যিকারের মিত্র হচ্ছেন তিনি যার উপরে বিশ্বাস করা চলে। সত্যিকারের ভার্যা অর্থাৎ পত্নী, স্ত্রী হচ্ছেন তিনি যার থেকে সুখ প্রাপ্ত হয়। আমি কিন্তু চাণক্যের কথাগুলো পড়ছি কিন্তু এই বইতে, যেন ভাববেন না আমি নিজে নিজে বলেছি। যা লেখা আছে সেটাই পড়ছি আপনাদের সামনে। চাণক্য এমনটা মানেন যে সেই গৃহস্থ সুখী যার সন্তান তার বশে রয়েছে আর তার আজ্ঞার পালন করে। সন্তান যদি পিতার আজ্ঞার পালন না করে তাহলে সংসারে অশান্তি আর দুঃখের সৃষ্টি হয়। চাণক্য এই জন্য এই কথা বলেছেন যে পিতারও একটা কর্তব্য হয় যে তিনি নিজের পুত্রদের লালন পালন ভালো করে করবেন। যে পিতা নিজের কর্তব্য পালন করেন না, তিনি যেন নিজের পুত্রের থেকে পিতৃভক্তির আশাও ত্যাগ করে দেন। এই প্রকার মিত্রদের বিষয়ে চাণক্যের মত হচ্ছে এইরূপ। এমন ব্যক্তিকে মিত্র কিভাবে বলা যেতে পারে যার উপর বিশ্বাস করা চলেই না, আর এমন স্ত্রী কোনো কাজের যার থেকে কোনো প্রকার সুখী প্রাপ্ত হয় না, আর যে সর্বদা পরিবারের অশান্তি সৃষ্টি করে। আমরা চলে যাব 5 নম্বর শ্লোকে। যে ব্যক্তি আড়াল থেকে অন্যদের কাজে বাধা সৃষ্টি করে আর মুখোমুখি হলে মিষ্টি মিষ্টি কথা বলে, এমন মিত্রকে সেই ঘোড়ার মতোই পরিত্যাগ করা উচিত, যে ঘোড়ার মুখে তো দুধ ভরা রয়েছে কিন্তু ভেতরে বিষ ভরা রয়েছে। যে মিত্র সামনে মিষ্টি মিষ্টি কথা বলে আর আড়াল থেকে অন্যদের নামে নিন্দা করে, এমন মিত্রকে অবশ্যই ত্যাগ করা উচিত। চাণক্য বলেছেন যে এমন ব্যক্তি সেই পাত্রের সমান যার উপরে অংশে দুধে ভরা রয়েছে কিন্তু ভিতরে অংশে বিষে ভরা রয়েছে। ওপর থেকে মিষ্টি আর ভিতর থেকে দুষ্ট ব্যক্তিকে কখনোই মিত্র বলা চলে না। 6 নম্বর শ্লোক। যে মিত্র নকল তার উপরে বিশ্বাস করা উচিত নয়, আর ভালো বন্ধুকে সর্বদা বিশ্বাস করা উচিত নয়, কারণ এমন মিত্র যে কোনো সময় অসন্তুষ্ট হয়ে উঠলে অন্যের গোপন তথ্য অন্যের কাছে গিয়ে ফাঁস করেও দিতে পারে। চাণক্য এমনটা মানেন যে যে ব্যক্তি ভালো মিত্র নয় তার উপরে তো কখনো বিশ্বাস করা প্রশ্নই ওঠে না। কিন্তু ওনার ওই বক্তব্য সঠিক যে ভালো মিত্রকেও পূর্ণরূপে কখনো বিশ্বাস করা উচিত নয়, কারণ কোন কারণে যদি সে ক্রোধান্বিত হয়ে ওঠে তাহলে সে সমস্ত গোপন তথ্য অথবা কথা, তোমার যা গোপন কিছু আছে তা অন্যের কাছে ফাঁস করে দিতে পারে। তাই জন্য বন্ধুর কাছে সবসময় সমানভাবে সমস্ত কথা বলে দিও না, সরলতাপূর্ণভাবে। অবশ্যই তার সব কথা গেপে রেখো, তোমার সব কথা আজও বলছি গেপে রেখো। আজ বড় বড় শহরে যে অপরাধ বেড়ে লাগাতার চলেছে, কুকর্ম হয়ে চলেছে, সেসবের পেছনে পরিচিত ব্যক্তিদের হাতই বেশি দেখতে পাওয়া যায়। এখানে ঘরশত্রু বিভীষণ প্রবাদ বাক্যে প্রযোজ্য হতে পারে। যে ব্যক্তি খুব ভালো বন্ধু হয়ে উঠেছে সে পরিবারের সদস্যের মতো হয়ে ওঠে, আর ব্যক্তি ভাবুক হয়ে ওঠে তাকে নিজের অনেক গোপন ব্যাপারে জানিয়ে দেয়। সত্যি তাই, ব্যক্তি যখন ভাবুক হয়ে ওঠে তখন সে সমস্ত গোপন তথ্য অন্যের কাছে ফাঁস করে দেয়। তারপর যদি কোনোদিন তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়, ঝামেলা হয়, তাহলে সেই কথা আর গোপন থাকে না, সেটা সব জায়গায় পাচার হয়ে যায় এবং বন্ধুর ক্ষতি হয়ে যায়। 7 নম্বর শ্লোক। মন থেকে ভেবে রাখা কার্যকে বাণী দ্বারা প্রকট করা উচিত নয়। মানে কি? মানে বলতে চাচ্ছেন মন থেকে তুমি যে কাজ করবে বলে ঠিক করেছো সেটা লোককে বলে বলে বেড়ানো উচিত নয়, কিন্তু মননপূর্বক
ভালো করে চিন্তা করে সেটাকে রক্ষা করা উচিত। আর স্বয়ং চুপ করে থেকে সেই ভেবে রাখা জিনিসটাকে কার্যত রূপে পরিবর্তন করা উচিত। পরিবর্তন করলে তবেই তো সে দেখতে পাবে। আর তার আগে তুমি যদি বলে বলে বেড়াও, তুমি যদি সেটা না করাও, তাহলে তোমাকে তো অপমান হতেই হবে। আচার্য চাণক্যের বক্তব্য হচ্ছে এমনটা, ব্যক্তির কখনো নিজের মনের কথা অন্যকে জানানো উচিত নয়। সে যে কাজ করতে চায় সেটাকে নিজের মনের মধ্যে রাখা উচিত, আর সময় এলে সেটাকে পূরণ করা উচিত। কিন্তু লোক কিন্তু কিছু লোক আছে যে কাজ করতে চান সেই ব্যাপারে লোকেদের বলে বলে বেড়ান। এই প্রকার তাদের কথা গুরুত্বও কমে আসে। আর যদি কোনো কারণবশত তিনি সেই কাজ পূরণ না করতে পারেন, তাহলে তিনি লোকেদের উপহাসের পাত্র হয়ে ওঠেন। সাথে সাথে লোকেদের সেই প্রকারের বিশ্বাস আর তার উপর থেকে কমেও যায়। তারপর কিছু সময় পরে এমনটা হয় যে লোকেরা তার কথা গুরুত্বই দেওয়া বন্ধ করে দেয়। তাকে বড় বড় বকুনি মারা ব্যক্তি হিসেবে মনে হতে থাকে। সুতরাং ব্যক্তির মুখে কথা বলার থেকে কাজে করে দেখানোর ব্যাপারে বেশি যত্নশীল হতে হবে। 8 নম্বর শ্লোক। মূর্খতা সর্বদা কষ্টদায়ক হয়, আর যৌবনও নিশ্চিত রূপে কষ্টদায়কও হয়। এরই সাথে সাথে অন্যের বাড়িতে নিবাস করা অর্থাৎ কারোর উপরে আশ্রিত হওয়াটাও অত্যন্ত কষ্টদায়ক হয়। মূর্খ হওয়াটা তো অত্যন্ত কষ্টদায়ক হয়ই, কারণ মূর্খ ব্যক্তির অনুচিতের জ্ঞানই থাকে না। মূর্খতার মতো যৌবনও এজন্য দুঃখদায়ক মানা হয়েছে, কারণ যৌবনে ব্যক্তি কাম বাসনায় আবেগ উত্তেজিত হয়ে ওঠে, যে কোনো মূর্খতাপূর্ণ কাজ করতে পারে, মূর্খর সাথে কাজ করতে পারে যৌবনে, যার ফলে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় পরবর্তীকালে। চাণক্য বলেন যে এই সব কষ্টদায়ক তো বটেই, কিন্তু এসবের থেকেও বেশি কষ্টদায়ক হচ্ছে অন্যের বাড়িতে বাস করা, কারণ অন্যের বাড়িতে বাস করলে ব্যক্তির স্বাধীনতা কমে যায়। 9 নম্বর শ্লোক। সব পাহাড়ে রত্ন আর মণিমাণিক্য পাওয়া যায় না, নাই প্রতিটি হাতির মস্তকে মুক্ত থাকে। এই প্রকার সজ্জন পুরুষের দেখা সব জায়গায় পাওয়া যায় না, আর সব জঙ্গলে চন্দনও উৎপন্ন হয় না। অনেক পর্বতে কিছু কিছু রত্ন পাওয়া যেতে পারে, অনেক খনিতে অন্যান্য রত্নও পাওয়া যেতে পারে, কিন্তু সব পর্বতে অথবা সব খনিতে মাণিক্য প্রাপ্ত হয় না। মাণিক্য লাল রঙের এক বহুমূল্যবান রত্ন হয়। এমনটা বিশ্বাস করা হয়ে থাকে যে এক প্রজাতির হাতিদের মাথায় এক বহুমূল্য মুক্তো থাকে, কিন্তু এই সব মুক্তো সব হাতিদের মাথায় দেখতে পাওয়া যায় না। যে প্রকার জঙ্গলে তো প্রচুর রয়েছে, কিন্তু সব জঙ্গল আর বনে চন্দন গাছ দেখতে পাওয়া যায় না। ঠিক সেই একই প্রকারের সজ্জন ব্যক্তির দেখা সব জায়গায় পাওয়া যায় না, অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিও আর বস্তু পাওয়াটা অত্যন্ত কষ্টদায়ক এবং দুর্লভ হয়। 10 নম্বর শ্লোক। বুদ্ধিমান লোকেদের নিজেদের পুত্র কন্যাদের ভালো গুণযুক্ত করে তোলা উচিত, তাদের ভালো কাজে লাগানো উচিত, কারণ নীতির জ্ঞানযুক্ত আর ভালো গুণে যুক্ত সজ্জন স্বভাবের ব্যক্তিরাও কুলে পূজনীয় হন। চাণক্য বলেছেন যে শৈশবে বাচ্চাদের যেমন শিক্ষা প্রদান করা হবে, তাদের জীবনের বিকাশও সেই প্রকার হবে। এজন্য মাতা পিতাদের নিজেদের সন্তানদের এমন পথে চালিত করা উচিত, যার দ্বারা তাদের ভেতরে চাতুর্যের সাথে সাথে শীল স্বভাবও বিকাশ হয়, কারণ গুণী ব্যক্তিরাই কুলের শোভা বর্ধন করেন। অপূর্ব কথা বলেছেন ইনি। এমন প্রত্যেকটা শ্লোকে যা কথা বলেছেন, যদি ভালো করে শুনে যদি নিজের কাজে লাগাও না, তুমি দেখবে হায়ার হয়ে গেছো, হাইয়েস্ট, তাহলে দ্য হাইয়েস্ট হয়ে গেছো তুমি। 11 নম্বর শ্লোকটা শুনুন। সেই সব মাতা পিতা নিজেদের সন্তানদের পক্ষে শত্রুর সমান হন, যারা নিজেদের বাচ্চাদের লেখাপড়া কখনো শেখাননি, তাদের ভালো শিক্ষা প্রদান করেননি, কারণ অশিক্ষিত বাচ্চারা বিদ্বানদের সভায় স্থান করে নিতে পারেন না, তাদের তিরস্কারের পাত্র হয়ে উঠতে হয়। বিদ্বানদের সভায় তাদের এমনভাবে অপমানিত হতে হয়, ঠিক যেমনটা হাসিদের মাঝে সারসকে হতে হয়েছিল। কেবলমাত্র মনুষ্য জন্ম নিলেই কেউ বুদ্ধিমান হয়ে ওঠে না। রিপিট দিস লাইন, ওকে। কেবলমাত্র মনুষ্য জন্ম নিলেই কেউ বুদ্ধিমান হয়ে ওঠে না, তার জন্য শিক্ষিত হওয়াটাও অত্যন্ত আবশ্যক।
মুখ চোখ আকার প্রকার তো সকল মানুষের একই রকমের হয়, তাই তো মুখ চোখ আকার প্রকার সকল মানুষের একই রকমের হয়, কিন্তু পার্থক্য কেবল ব্যক্তির বিদ্যান দ্বারাই প্রকট হয়। যে প্রকার সাদা সারস সাদা হাঁসেদের মাঝে গিয়ে বসলেই হাঁস হয়ে ওঠে না, ঠিক সেই প্রকার কালো কাকও কালো হাঁসেদের মাঝে গিয়ে বসলে হাঁস হয়ে উঠতে পারে না। এজন্য প্রতিটি মাতা পিতার এটা কর্তব্য হয় যে তারা নিজেদের সন্তানদের এমন শিক্ষা প্রদান করবেন যাতে তারা সমাজের শোভা হয়ে উঠতে পারে। 12 নম্বর শ্লোক। অত্যাধিক আদর ভালোবাসার কারণে পুত্রদের মধ্যে বেশ কিছু দোষ উৎপন্ন হয়ে উঠতে পারে। তাদের তিরস্কার করলে অর্থাৎ শাস্তি দিলে তাদের মধ্যে গুণের বিকাশ হয়। এজন্য পুত্র আর শিষ্যদের বেশি আদর করতে নেই, তাদের তিরস্কার করে রাখা উচিত। এই শ্লোকের অর্থ হচ্ছে এই যে বাচ্চাদের আদর ভালোবাসা তো দেওয়া উচিত, হ্যাঁ অবশ্যই উচিত, কিন্তু অত্যাধিক আদর ভালোবাসার কারণে যদি বাচ্চা ক্ষতিগ্রস্ত হয় সেই প্রকারের আদর ভালোবাসা মোটেও দেওয়া উচিত নয়। সেই প্রকার আদর ভালোবাসার মধ্যে রয়েছে অনেক প্রকারের দোষ। প্রেমবশত মাতা পিতার মনোযোগ বাচ্চাদের সেই সব দোষের দিকে যায় না। এজন্য বাচ্চারা যদি ভুল কাজ করে তাহলে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে তাদের সেই ভুল কাজ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা উচিত। বাচ্চারা তো কোনো ভুল কাজ করলে সেটাকে উপেক্ষা করে তাদের আদর করা উচিত নয়, বাচ্চাদের তিরস্কারও করা উচিত। তাদের দ্বারা করা অপরাধের জন্য তাদের দণ্ডিত করা উচিত, যাতে তারা ঠিক ভুল বুঝতে পারে। আজ যদি বাচ্চাদের না শেখান তাহলে জীবনেও পারবেন না শেখাতে, তারাই আপনাকে শিখিয়ে দেবে কী জিনিস। 13 নম্বর শ্লোক, 26 পৃষ্ঠা 13 নম্বর শ্লোক। মানুষ তো একটু ভুল হয়ে যায়। প্রতিটি ব্যক্তির এক শ্লোক বেদ মন্ত্রের অধ্যয়ন, চিন্তন অথবা মনন করা উচিত। সে যদি পুরো শ্লোকের চিন্তন মনন না করতে পারে তাহলে সেটার অর্ধেকের বা সেটার এক ভাগের, আর যদি একটা ভাগেরও চিন্তন মনন না করা যায় তাহলে সেটার একটা করে অক্ষরের অধ্যয়ন প্রতিদিন করা উচিত। প্রত্যেক ব্যক্তির এটা কর্তব্য যে সে নিজের দিনকে বৃথা নষ্ট হতে দেবেন না। রিপিট দিস লাইন। প্রত্যেক ব্যক্তির এটা কর্তব্য হয় যে সে নিজের দিনকে বৃথা নষ্ট হতে দেবে না। ব্যক্তির অধ্যয়ন ইত্যাদি ভালো কাজগুলো করে চলে নিজের দিনকে সার্থক করে তোলা উচিত। চাণক্য বলেছেন যে মনুষ্য জন্ম বড়ই ভাগ্য করে প্রাপ্ত হয়, এজন্য সেটাকে বৃথা নষ্ট করে দেওয়া কখনোই উচিত নয়, এটা বুদ্ধিমানের কাজ নয়। ব্যক্তির নিজের সময়, নিজের দিন বেদাদি শাস্ত্রগুলোর অধ্যয়ন করে কাটানো উচিত এবং তার সাথে সাথে দান ইত্যাদি ভালো কাজও করা উচিত। কি সুন্দর কথাবার্তা। আমি শুধু চাণক্যের কথাগুলো আপনাদের শুনতে বলছি না, কাজেও লাগাতে বলছি, কিন্তু শুধু শুনে এক কান থেকে বের করে দিলেন ওসব কিন্তু হবে না। এই কষ্ট করে ইউটিউবে নেটে টাকা দিয়ে যে শুনছেন এটা কাজেও লাগাবেন। আপনাদের জন্যে আজ আমার কষ্ট করে পড়ে বইগুলো কিনে পড়ছি আপনাদের জন্য। আমার তো কবে পড়া হয়ে গেছে, কিন্তু যাতে আপনারাও জানেন এই সমস্ত বিষয়, সেই জন্য কিন্তু আমি অনেক কষ্ট করতে রাজি আছি। দেখেন তারপরে 14 নম্বর শ্লোক। পত্নীর সঙ্গে বিচ্ছেদ হয়ে পড়া, নিজের বন্ধু বান্ধবদের দ্বারা অপমানিত হওয়া, ঋণের। চাণক্য নীতির 14 নম্বর শ্লোকটা কি বলছে? পত্নীর সঙ্গে বিচ্ছেদ হয়ে পড়া, নিজের বন্ধু বান্ধবদের দ্বারা অপমানিত হওয়া, ঋণে ডুবে থাকা, দুষ্ট অথবা খারাপ মালিকের সেবায় নিযুক্ত হয়ে থাকা, লাগাতার নির্ধন হয়ে থাকা, দুষ্ট অথবা স্বার্থপর লোকেদের সঙ্গে থাকা, এসব হচ্ছে এমন জিনিস যেগুলো আগুন ছাড়াই শরীরকে সর্বদা পোড়াতে থাকে। সজ্জন ব্যক্তি নিজের পত্নীর সঙ্গে বিচ্ছেদ হওয়াকে সহ্য করতে পারেন না। যদি তার নিজের বন্ধু বান্ধবরা তাকে অপমান বা অসম্মান করেন তাহলে তিনি সেটাকে ভুলেও থাকতে পারেন না। যে ব্যক্তি ঋণের তলায় চাপা পড়ে রয়েছেন তিনি সর্বদা ঋণ শোধ করতে না পাওয়ার দুঃখ ভোগ করতে থাকেন। দুষ্ট রাজা অথবা মালিকের সেবায় নিযুক্ত থাকা ভৃত্যরাও সর্বদা দুঃখে থাকেন। নির্ধনতা হতো এক প্রকারের অভিশাপ, যেটাকে ব্যক্তি উঠতে বসতে ঘুমোতে শুতে
পড়তে কখনোই ভুলতে পারেন না। এসব হচ্ছে এমন জিনিস যেগুলো এক প্রকার আগুন ছাড়াই ব্যক্তির আত্মাকে ভেতরে ভেতরে পোড়াতে থাকে। 15 নম্বর শ্লোকটা কি বলছে শুনুন। যে বৃক্ষ নদীর একেবারে ধারে গজায়, আর যে স্ত্রী অন্যের বাড়িতে থাকে, যে রাজার মন্ত্রী ভালো হয় না, তারা শীঘ্রই নষ্ট হয়ে পড়েন। ব্যাখ্যা কি বলছে শুনুন। নদীর ধারে গজানো বৃক্ষের জীবন ঠিক কতদিনের হতে পারে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারেন না, কারণ নদী বন্যা আর তুফানের সময় নিজের ধারে গজানো গাছগুলোকে তো বটেই, নিজের আশেপাশে ফসল আর লোকায়ত যুক্ত স্থানকে ধ্বংস করে দেয়। এই প্রকার অন্যের বাড়িতে বাস করতে থাকা স্ত্রী কতদিন পর্যন্ত নিজেকে রক্ষা করে থাকতে পারে? যে রাজার কাছে ভালো পরামর্শ দেওয়ার মতো মন্ত্রী থাকে না, তিনি কতদিন নিজের রক্ষার জন্য কাজ করতে পারেন? অর্থাৎ তারা নিশ্চিন্ত রূপে শীঘ্র নষ্ট হয়ে পড়ে। 16 নম্বর শ্লোক। ব্রাহ্মণদের শক্তি বিদ্যা হয়, রাজাদের শক্তি তাদের সেনা হয়, ব্যবসায়ীদের শক্তি তাদের ধনসম্পত্তি হয়, আর শূদ্রদের শক্তি তাদের অন্যদের সেবা করার মধ্যে হয়। ব্রাহ্মণদের কর্তব্য হচ্ছে বিদ্যা গ্রহণ করা, রাজাদের কর্তব্য হচ্ছে এই যে তারা নিজেদের সেনাবাহিনীর সহায়তার বৈশ্যদের পশুপালন আর ব্যবসা দ্বারা নিজেদের ধনবৃদ্ধি করে চলা উচিত এবং শূদ্রদের শ্রেষ্ঠ লোকেদের সেবা করা উচিত। বস্তুত চাণক্য এই শ্লোকের মাধ্যমে সমাজের 4 বর্ণের কর্তব্যের সংকেত প্রদান করেছেন। ভাবার্থ হচ্ছে এই যে 4 বর্ণই নিজেদের কার্যে নিপুণ হওয়া উচিত। সময় অনুসারে পরিস্থিতি বদলে যায়, স্বভাবত কোনো একটা সময় জন্ম অনুসারে 4 বর্ণ মানা হতো, কিন্তু কথা হচ্ছে এই যে এই কথা বলে যে বর্ণগুলোর মান্যতা কার্যের উপরে নির্ভর করে। এজন্য যে কোনো কুলে জন্মগ্রহণ করা কোনো ব্যক্তি যদি শিক্ষার ক্ষেত্রে থাকেন তাহলে তাকে ব্রাহ্মণ মানা হতো। তিনি যদি ব্যবসা করতেন, কৃষিকাজে লেগে থাকতেন, পশুপালন করে থাকতেন, তাহলে তাকে বৈশ্য মানা হতো। যে ব্যক্তি সেনাবাহিনীতে ভর্তি রয়েছেন অথবা সেনার সঙ্গে কাজ করে চলেছেন তাকে ক্ষৈত্র মানা হতো। বাকি ব্যক্তিরা শূদ্রদের শ্রেণীতে আসেন। শূদ্ররাও শিক্ষিত হতে পারেন, কিন্তু যে কোনো বর্ণে জন্মগ্রহণ করা ব্যক্তি যিনি লোকেদের সেবা কার্যে লেগে রয়েছেন তাকে শূদ্র মানা হবে। শূদ্র হওয়ার অর্থ নিচু ব্যক্তি কখনোই নয়। অনেক মহান ব্যক্তিও সময় পড়লে সেবা কার্যের মহান উদাহরণ রেখেছেন। এজন্য শূদ্রদের নীচ কখনোই বলা চলে না। 17 নম্বর শ্লোক। বেশ্যা নির্ধন পুরুষকে, প্রজার পরাজিত রাজাকে, পক্ষী পলহীন বৃক্ষকে ত্যাগ করে আর হঠাৎ করে আসা অতিথি ভোজন করার পরে গৃহত্যাগ করে চলে যায়। বাজে মহিলারা পরপুরুষদের থেকে ধনসম্পত্তি লুটে নেওয়া লোভ করে। ধনসম্পত্তি তাদের হয়ে পড়লে সে সমস্ত বাজে মহিলারা পুরুষদের দিকে থেকে মুখ ঘুরিয়ে নেয়। প্রজা প্রতাপী রাজাকেও সম্মান করে। যখন সেই রাজা শক্তিহীন হয়ে পড়ে তখন সেই প্রজা রাজার সঙ্গ ত্যাগ করে। এই প্রকার প্রকৃতির সাধারণ নিয়ম অনুসারে বৃক্ষের ডালে বাস করতে থাকা পাখি ততক্ষণ পর্যন্ত বৃক্ষের ডালে নিজের বাসা বাঁধে যতক্ষণ না সেই গাছ থেকে তার ছায়া ফল প্রাপ্ত হতে থাকে। বাড়িতে হঠাৎ করে আসা অতিথিকে যখন ভোজন পান ইত্যাদি দ্বারা স্বাগত করা হয় তখন সেও সামাজিক নিয়ম অনুসারে বিদায় নিয়ে গন্তব্যের দিকে রওনা হয়ে পড়ে। ভাবার্থ হচ্ছে এই যে ব্যক্তির নিজের সম্মানের প্রতি দৃষ্টি রাখা উচিত, তার এমন চেষ্টা করা উচিত যাতে তাকে অপমান সহ্য করতে না হয়। তার কোনো স্থান, ব্যক্তি বা বস্তুর প্রতি আবশ্যকতা বেশি আকর্ষণীয় করা উচিত নয়। 18 নম্বর শ্লোক। ব্রাহ্মণেরা দক্ষিণা প্রাপ্ত করার পরে যজমানের গৃহ ত্যাগ করে চলে যায়। বিদ্যা প্রাপ্ত করে নেওয়ার পর শিষ্য গুরুর আশ্রম থেকে বিদায় গ্রহণ করে। জঙ্গলে আগুন লাগলে সেই জঙ্গলে বাস করতে থাকা হরিণ ইত্যাদি পশুরা সেই জঙ্গল ত্যাগ করে অন্য জঙ্গলের দিকে রওনা হয়। ভাবার্থ হচ্ছে এই যে
যদি কোনো ব্যক্তি কোনো বিশেষ কার্যের কারণে কোনো ব্যক্তির কাছে যায়, তাহলে কার্য সিদ্ধ হয়ে পড়ার পর সেই কাজ হয়ে গেলে সেই স্থান ত্যাগ করা উচিত। যে প্রকার ব্রাহ্মণরা যজমানের কোনো কার্যের পূর্তি হয়ে পড়ার পরে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়, এই প্রকার বিদ্যা প্রাপ্তির পরে শিষ্যরাও গুরুর আশ্রম ত্যাগ করে নিজেদের বাড়ি ফিরে যায়। যখন কোনো জঙ্গলে আগুন লাগলে তখন সেই জঙ্গলে বাস করতে থাকা পশু পাখিরাও জঙ্গল ত্যাগ করে অন্য জঙ্গলের দিকে রওনা হয়ে পড়ে। অর্থাৎ ব্যক্তির নিজের কাজ শেষ হয়ে পড়ার পরে যে কোনো স্থান গেড়ে বসার ব্যাপারে চিন্তা করা মোটেও উচিত নয়, সেই স্থান ত্যাগ করা উচিত। 19 নম্বর শ্লোক। খারাপ চরিত্রের অকারণে অন্যের ক্ষতি করা এবং নোংরা স্থানে বাস করতে থাকা ব্যক্তিদের সাথে পুরুষ বন্ধুত্ব করে সে শীঘ্রই নষ্ট হয়ে পড়ে। সকল সাধু সন্ত ঋষি মুনিদের বক্তব্য হচ্ছে এই যে দুর্জনের সঙ্গ নরকে বাস করার সমান হয়। খারাপ মানুষের সাথে বাস করলে নরকে বাস করার সমান হয়। এজন্য মানুষের কল্যাণ এতে রয়েছে যে সে যত শীঘ্রই সম্ভব সে সমস্ত লোককে ত্যাগ করে দিক। লাস্ট শ্লোক 20 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায়ের। প্রেম ব্যবহার সমান মর্যাদার ব্যক্তিদের মধ্যে ঠিক থাকে। যদি চাকরি করতেই হয় তাহলে রাজার কাছে চাকরি করা উচিত। কাজের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ব্যবসা করা। এই প্রকার উত্তম গুণসম্পন্ন স্ত্রীর শোভা হচ্ছে ঘরে থাকা। ঘরেই হয়, ঘরে বেশি হয়। নিজের সমান মর্যাদার ব্যক্তির সাথে প্রেম সম্পর্ক অথবা কোনো প্রকারের ব্যবহার রাখার ভাবার্থ হচ্ছে এই যে তারা দুজনেই নিজেদের আদর সম্মান আর সমাজে নিজেদের অবস্থানের ব্যাপারে দৃষ্টি রাখবেন। এই প্রকার তারা পরস্পরের প্রতি দৃষ্টি রাখলে তাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হবে। এই প্রকার যদি ব্যক্তিকে চাকরি করতে হয় অথবা অন্য কোনো সেবা কার্যে যেতে হয়, তাহলে তার এমন চেষ্টা করা উচিত যাতে চাকরি পাওয়া যায়, কারণ এমন চাকরিতে একবার প্রবেশ করার পরে অবসর নেওয়ার সময় পর্যন্ত কোনো বিশেষ প্রকারের ঝঞ্ঝাট থাকে না। এই ব্যাপারেও আচার্য চাণক্য এই কথা বলেছেন যে যদি ব্যক্তি নিজের কোনো ব্যবসা ছোট হলেও করে থাকে তাহলে সেটাই তার সবথেকে উত্তম। বাড়ির ব্যাপারে বলা হয়েছে যে সেই বাড়ি শোভাযুক্ত হতে পারে যে বাড়িতে উত্তম গুণসম্পন্ন মহিলা থাকে। সুন্দরী আর রূপসী মহিলাদের এদিকে ওদিকে ঘুরে বেড়ানো, বাড়িতে এদিক ওদিকে ঘুরে না বেড়িয়ে বাড়িতে থাকা ভালো। অধ্যায় সার। এই অধ্যায় শুরুতে স্ত্রীদের দিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। দেখতে গেলে দোষ তো সকল মানুষের মধ্যেই থাকে। কিছু কিছু ব্যক্তির কাছে অনেক পদার্থ থাকে কিন্তু তারা সেগুলো উপভোগ করতে জানেন না বা তাদের মধ্যে সেগুলোকে উপভোগ করার মতো শক্তি থাকে না। এই অধ্যায়ে এটা বলা হয়েছে যে কোনো পরিবারে সুখী থাকে। কোন পরিবার সুখী থাকে? সুখ সেই পরিবারে প্রাপ্ত হয় যে পরিবার সকল সদস্য পরস্পরকে সম্মান করে, পরস্পরকে শ্রদ্ধা করে। অর্থাৎ পুত্রের পিতার প্রতি এবং পিতার পুত্রের প্রতি মনোযোগ দেওয়া উচিত। এই সংসার বড়ই বিচিত্র। কিছু লোক এমন হন